কেমন আছেন সবাই? সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। একটি নতুন দুইতলা বাড়ির ডিজাইন করেছি। এই বাড়ির ডিজাইন করেছি হচ্ছে মুক্তাদির ভাইয়ের জন্য। উনি বাড়িটি সুনামগঞ্জে নির্মাণ করবেন। ভাবলাম ডিজাইনটি আপনাদের সাথেও শেয়ার করি, উনিও ইউটিউব থেকে দেখে নেবেন। এই বাড়িটিতে 3টি বেডরুম রয়েছে, আলাদা ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, টয়লেট রয়েছে, কিচেন রয়েছে। এটিকে আমরা দুইতলা বাড়ির ডিজাইন হিসেবে দেখিয়েছি, তবে আপনারা এই ডিজাইনটিকে বা এই ধরনের ডিজাইনে 4তলা 5তলা পর্যন্ত করতে পারবেন। এই ডিজাইনটির বিস্তারিত সবকিছু আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে হচ্ছে এই বাড়িটি তৈরি করতে গেলে বর্তমান সময়ে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদেরকে একটি সঠিক তথ্য বা হিসেব দেওয়ার চেষ্টা করব। এর সাথে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখাবো। ড্রয়িং প্ল্যানে কলামগুলো কোথায় বসছে এবং কিভাবে বসছে ওটা দেখানো আছে, আমি দেখিয়ে দিব। প্রত্যেকটি রুমের মাপ দেখিয়ে দিব। 3D মডেলটিও দেখতে পারবেন। 3D মডেলটিতে হচ্ছে আপনারা প্রত্যেকটি দেয়াল তোলা আছে দেখতে পারবেন, দরজা জানলা সবগুলো বসানো আছে, সবকিছু দেখতে পারবেন। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার এই ডিজাইন সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা হয়ে যাবে। পর্যায়ক্রমে সবকিছু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখবেন। বাড়িটির 3D মডেল আপনারা অলরেডি কিন্তু অ্যানিমেশন ভিডিওতে দেখে নিয়েছেন, কিন্তু ডিজাইনটি সম্পর্কে অনেক কিছু আরো বলার আছে, তাই দেখাচ্ছি আপনাদেরকে 3D মডেলটি। এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইডের ডিজাইন বা সামনের দিকের ডিজাইন। কেউ যদি সামনের দিক থেকে তাকায় তাহলে হচ্ছে এই চমৎকার ডিজাইনটি দেখতে পারবে। সামনের দিকে হচ্ছে আমরা একটি বারান্দা রেখেছি বা একটি ব্যালকনি রেখেছি একটি বেডরুমের সাথে, এবং সুন্দর করে একটি পোর্চ ও টেরেস করেছি। আর এটি যেহেতু বলেছিলাম যে আপনারা বহুতল ভবন করতে পারবেন, তাই আমরা সিঁড়িটিকে সেপারেট করেছি এবং বাড়িটির সামন দিকে এক পাশে রেখেছি, যেন প্রত্যেকটি ফ্লোরে যে যার মতো করে যেতে পারে, কারো জন্য কোনো সমস্যা না হয়। বাড়িটির সামনের দিকে যেমন বারান্দা রয়েছে, পেছন দিকে কিন্তু 2টি বেডরুমের সাথে 2টি বারান্দা রয়েছে। বাইরের ডিজাইন সম্পর্কে বিস্তারিত আসলে তেমন শেয়ার করার কিছু নেই, কারণ আপনারা দেখে নিয়েছেন। আপনাদেরকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভিতরের ডিজাইন, সেই ডিজাইনটি দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের মধ্যে খুব বেশি তফাৎ নেই। ফার্স্ট ফ্লোরও দেখিয়ে দিব, গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখিয়ে নিই। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ভেতরের ডিজাইন। বলেছিলাম যে এই বাড়িতে হচ্ছে 3টি বেডরুম রয়েছে, মানে প্রতি ফ্লোরে আপনারা 3টি করে বেডরুম করতে পারবেন। এর সাথে আমাদের যে ড্রয়িং ডাইনিং স্পেসগুলো রয়েছে কিভাবে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এন্ট্রেন্সের এখানে প্রথমে একটি পোর্চ পাবো এবং এই পোর্চের এই পাশে এখানে কিন্তু আবার আমরা একটি গেটও পাবো। এই গেটটি হচ্ছে সিঁড়ি রুমের নিচে। সিঁড়ি রুমের নিচ দিয়ে আমরা হচ্ছে এই গেটটি করেছি। যারা 2তলা 3তলায় যাবেন তারা হচ্ছে এই গেটটি দিয়ে আসলে প্রবেশ করবেন। আর যিনি হচ্ছে প্রথম তলাতে থাকবেন বা গ্রাউন্ড ফ্লোরে থাকবেন, উনি হচ্ছে এই যে মেইন ডোরটি রয়েছে এই মেইন ডোরটি ব্যবহার করবেন। এছাড়াও কিন্তু উনি গেট দিয়েও বাড়ির ভিতর প্রবেশ করতে পারবেন, কারণ আমরা বাড়ির ভিতর থেকে সিঁড়িতে আসার জন্য একটি ডোর রেখেছি, বা এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়ার জন্য ভিতর থেকে যেন বাহির থেকে ঘুরে না আসা লাগে, ওইভাবে আমরা করেছি প্ল্যানিংটি। দেখেন একটু এই পোর্চের এখানে আমরা মেইন যে ডোরটি রয়েছে এই মেইন ডোরে প্রবেশ করার পর এখানে পেয়ে যাব হচ্ছে ড্রয়িং স্পেস। এই ড্রয়িং স্পেসের ভিতরে কিন্তু আর একটি ডোর রয়েছে, এই যে আমি বলেছিলাম আপনাদেরকে, এই যে আমি এই ডোরটির কথা বলতেছি। এই ডোরটি দিয়ে হচ্ছে এই পাশে দেখেন সিঁড়ি আছে, সিঁড়ির এখানে আমরা যোগাযোগের ব্যবস্থা রেখেছি। এরপরে হচ্ছে বাড়িটির সামনের দিকে একটি বেডরুম রয়েছে, আমি এই যে এই বেডরুমটির কথা বলছিলাম। এই বেডরুমের সাথে এখানে হচ্ছে একটি বারান্দা রয়েছে, যে এই বারান্দাটি, এবং এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে কিন্তু একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে। এই যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট। আর ড্রয়িং রুমের এখান দিয়ে যদি আমরা একটু ভেতরে প্রবেশ করি তাহলে বাড়িটির মাঝে আমরা পেয়ে যাবো হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস। এই স্পেসটির সাথে হচ্ছে কিচেন এবং একটি কমন টয়লেট রয়েছে। বাড়িটির বাঁ পাশে এই পাশটাতে হচ্ছে কিচেন। এই যে কিচেনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিচেনের প্রবেশের ডোর রয়েছে এই যে এই দিকে, এবং বাড়িটির ডান পাশে এখানে এই অ্যাটাচ টয়লেটের সাথে এখানে আরেকটি টয়লেট রয়েছে, এটি হচ্ছে কমন টয়লেট। প্রবেশের ডোরটি হচ্ছে এই যে এই কর্নার দিয়ে। বাড়িটির পেছন দিকে হচ্ছে 2টি বেডরুম রয়েছে, একটি বেডরুম ডান পাশে এই বেডরুম, এবং আরেকটি বেডরুম বাঁ পাশে। এই 2টি বেডরুমের সাথে হচ্ছে 2টি বারান্দা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি।
আমি এই দুটি বারান্দার কথা বলছিলাম, যে এই বারান্দা দুটি হচ্ছে এই দুটি বেডরুমের সাথে রয়েছে। এখানে আমরা পুরো প্ল্যানটিতে 3টি বেডরুম করেছি, 2টি টয়লেট, একটি ড্রয়িং এবং একটি ডাইনিং রুম বা স্পেস রয়েছে। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরের প্ল্যান। আপনারা যদি এরপরে আরো উপরে ফ্লোর করেন, 3 তলা 4 তলা করেন, তাহলে প্রত্যেকটি প্ল্যান ঠিক এইরকমই হবে। তবে আপনারা যদি একান্তভাবে টুকিটাকি কিছু চেঞ্জ করতে চান, করতে পারবেন, ওই সুযোগটি রয়েছে। এখানে হচ্ছে কোনো পরিবর্তন আসেনি। এখানেও হচ্ছে ড্রয়িং স্পেস রয়েছে, সেম 3টি বেডরুম, ডাইনিং স্পেস, কিচেন সব একইভাবেই রয়েছে। বারান্দাগুলো কোনো পরিবর্তন হয়নি, ঠিক ওইভাবেই করা হয়েছে। একটু দেখে নেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিন্তু কোনো পরিবর্তন করিনি এই ফ্লোরটিতে, এবং পরবর্তী প্রত্যেকটি ফ্লোরই চাইলে আপনারা ঠিক এইভাবে করতে পারবেন। এখানে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান। এই বাড়িটি তৈরি করতে বা নির্মাণ করতে জমি লম্বা বা দৈর্ঘ্য প্রয়োজন হবে। এখানে 54 ফিট 7 ইঞ্চি রয়েছে, আমরা 55 ফিট ধরে নিচ্ছি। তাহলে আমাদের লম্বায় লাগবে 55 ফিট, চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে 31 ফিট। মোট জমির পরিমাণ স্কয়ার ফুট বা বর্গ ফুটে হচ্ছে 1705। প্রত্যেকটি স্পেস আমরা দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে পোর্চ দিয়ে শুরু করব। এখানে যে পোর্চটি রয়েছে, পোর্চটি লম্বাতে রয়েছে 11 ফিট 5 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 7 ফিট 3 ইঞ্চি। এবং এই যেখানে মেন যে গেটটি রয়েছে, এই মেন গেটটি বা ডোরটি দিয়ে প্রবেশ করলে আমরা পেয়ে যাব হচ্ছে ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে 15 ফিট 6 ইঞ্চি, চওড়াতে রয়েছে 9 ফিট 6 ইঞ্চি। বাড়িটির বা পাশে হচ্ছে আমরা পাবো সিঁড়ি রুম। এই সিঁড়ি রুমটি লম্বাতে রয়েছে 16 ফিট 4 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 6 ফিট 11 ইঞ্চি। বাড়ির ডান পাশে আমরা হচ্ছে একটি মাস্টার বেডরুম পাবো। এই বেডরুমটি লম্বাতে রয়েছে 15 ফিট 6 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 12 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমটির সাথে যে বারান্দাটি রয়েছে বা ব্যালকনিটি লম্বাতে রয়েছে 8 ফিট, চওড়াতে রয়েছে 3 ফিট এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এই টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 6 ফিট। বাড়িটির মাঝে আমরা হচ্ছে ডাইনিং স্পেস বা ডাইনিং রুম পাবো। এই রুমটি লম্বাতে রয়েছে 15 ফিট 4 ইঞ্চি, চওড়াতে রয়েছে 13 ফিট। বাড়িটির বা পাশে হচ্ছে আমরা কিচেন পাবো। কিচেনটি লম্বাতে রয়েছে 13 ফিট, চওড়াতে রয়েছে 7 ফিট এবং এই স্পেসের বা পাশে হচ্ছে আমরা একটি কমন টয়লেট পাবো। কমন টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 6 ফিট 6 ইঞ্চি। পিছন দিকে হচ্ছে 2টি বেডরুম রয়েছে। এই 2টি বেডরুমের মধ্যে ডান পাশে যে 2 নম্বর বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 13 ফিট, চওড়াতে রয়েছে 14 ফিট 10 ইঞ্চি। এই বেডরুমের যে ব্যালকনিটি রয়েছে, এই ব্যালকনিটি লম্বাতে রয়েছে 11 ফিট এবং চওড়াতে রয়েছে 3 ফিট। বাড়িটির বাঁ পাশেও ঠিক আরেকটি বেডরুম রয়েছে। এই বেডরুমটিও লম্বাতে রয়েছে 14 ফিট 11 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 13 ফিট। এই বেডরুমের ব্যালকনিটি ঠিক একই মাপের, 11 ফিট বাই 3 ফিটের। এই ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটি রুমের মাপ। এর সাথেই হচ্ছে ফার্স্ট ফ্লোরের মাপ রয়েছে। এখানেও প্রত্যেকটি মাপ সেম একই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি, তাই আমি আর আলাদাভাবে আপনাদেরকে বললাম না। টেরেসের মাপটি আপনাদেরকে বলে দিচ্ছি। এই ফার্স্ট ফ্লোরে যে টেরেসটি রয়েছে, এই টেরেসটি লম্বাতে রয়েছে 11 ফিট 9 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 6 ফিট। এই বাড়িটি যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা সম্পূর্ণ নির্মাণ করতে যান বর্তমান সময়ে, সেক্ষেত্রে হচ্ছে প্রায় 42 থেকে 44 লক্ষ টাকা খরচ হয়ে যাবে পুরো বাড়িটি নির্মাণ করতে। আর কেউ যদি শুধুমাত্র একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে যান, সেক্ষেত্রে হচ্ছে প্রায় 40 থেকে 42 লক্ষ টাকার মতো লাগবে। এই পরিমাণ বাজেট হলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন 40 থেকে 42 লক্ষ টাকা। এবং এই বাজেটের মধ্যে হচ্ছে সম্পূর্ণ বাড়িটির নির্মাণ খরচটাই ধরা হয়েছে। এই ছিল হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে এরকম সুন্দর সুন্দর অনেক বাড়ির ডিজাইন দেওয়া আছে। আর যারা পুরো ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।